শোনাচ্ছিলাম আমাদের সবচাইতে দামি যে ইতিহাস, এই ইতিহাস কুরবানির ইতিহাসটুকু আমাদেরকে জানতে হবে। যেহেতু এখানে নতুন প্রজন্ম রয়েছে, এই প্রজন্মদের অবশ্যই জানতে হবে কুরবানি কিভাবে হলো, আর এই কুরবানিটা কেন আসলো জানার দরকার আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করলেন। আর একটা পরীক্ষায় তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার একটা পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮০ বছর হয়ে গেছে, এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একটি সন্তান দিলেন। এমন একটি সন্তান পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নিজে নবী এবং তার সন্তান যিনি ইসমাইল আলাইহিস সালাম, তিনিও নবী। আল্লাহ পাক এত সুন্দর সন্তান দিয়েছেন, যেই সন্তানের চেহারার দিকে তাকালে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ বছর বয়সে তিনি যেই সন্তান পেয়েছেন, সেই সন্তানের নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। আপনারা মাঠের আনাচে কানাচে বসে না থেকে এখানে আসেন, সামনে আসেন ভাই, আসেন, মেহেরবানি করে সামনে এসে বসলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে এই আলোচনাগুলো অবশ্যই তা কবুল হবে এবং আল্লাহ পাক এই সব আলোচনা শুনবার জন্য আপনাদেরকে উত্তম একটা জায়গা দিবেন, যে জায়গাটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল কি? ফেরদৌস। এখন কুরবানির ইতিহাস খুব সুন্দর একটি ইতিহাস। কুরবানি আল্লাহ পাকের কাছে এইটি হচ্ছে পরীক্ষা। কুরবানি কি? এইটা হচ্ছে পরীক্ষা। আল্লাহ পাক মুসলমানদের জন্য দুইটি উৎসবের দিন দিয়েছেন, একটি হচ্ছে ঈদুল ফিতর, অপরটি হচ্ছে ঈদুল আজহা। আজকের সেই ঈদুল আজহা আল্লাহর নবী বলেন, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি নিশ্চয় নামাজ কায়েম করার কথা বলেছি। এই নামাজ ইবাদতটি সর্বপ্রথমে তোমাদেরকে পালন করা লাগবে। এরপরে নামাজের পরে যে ইবাদতটি আসে, সেই ইবাদত হচ্ছে ঈদের নামাজ। যারা বলেন সুবহানাল্লাহ। নামাজের পর যদি একটা ইবাদত যদি থাকে, দামি ইবাদত, সে ইবাদত হচ্ছে ঈদের নামাজ। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের নামাজ, এই নামাজ সালাতের পরে, নামাজের পরেই কিন্তু এই নামাজটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এইটা হচ্ছে আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহ তাআলার হুকুম। এখন ইতিহাস নিয়ে একটু কথা বলছি, পরবর্তী সময়ে আমি আপনাদেরকে কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করব। তারপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব
যে নামাজের নিয়ম, সঠিক যে নিয়ম আছে, এই নিয়ম নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আল্লাহর কাছে আমি সাহায্য চাই, বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ পাক যদি আমাকে সুন্দরভাবে কথা বলবার মতন তৌফিক দান করেন, তাহলেই আমার পক্ষে বলা সম্ভব। আর না হলে কি বলা সম্ভব হবে ভাই? হবে না। এখন আমরা আসি ইতিহাস। ইতিহাস আমাদেরকে জানতে হবে, আমরা এই কুরবানিটা পেয়েছি কোথা থেকে এসেছে, আর আমরা কেনই